শুরু থেকে বিতর্ক ছড়িয়েছিল গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ এবং পিচ ক্রিকেটের মধ্যে পিচ পর্যবেক্ষণ নিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছিল। সেটা আসলে চাপা পড়ে যায় যখন ম্যাচটা আসলে মাঠে গড়ায়। ১ম ইনিংসে ভারত সুবিধা করতে পারেনি। ২য় ইনিংসে এসে জয়সওয়ালের সেঞ্চুরিতে ভর করে আসলে তারা মোটামুটি এগোচ্ছিল। ঠিক আ সেম সিচুয়েশন ইংল্যান্ড দলের ১ম ইনিংসে আসলে তারা ভালো স্কোরের দিকে যেতে পারেনি। কিন্তু ২য় ইনিংসে এসে জয় রুট এবং হেনরি ব্রুক ২ টি শতরানে ভর করে খুব আ ফাইটিং একটা ভাইটাল স্কোর তারা আসলে করে দিয়েছে ভারতীয়দের কাছে। এবং শেষ দিনে আসলে মোহাম্মদ সিরাজ যেভাবে আ আক্রমণগুলো আসলে করেছেন, শুরু থেকেই তিনি খুবই আক্রমণাত্মক ছিলেন। ২ টি আ চেঞ্জ আসলে তারা করিয়ে এনেছেন মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরা দলের বাইরে থেকে মোহাম্মদ সিরাজ যেভাবে বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছেন, তার এই নেতৃত্বে আসলে ৯ টি উইকেট এই ম্যাচ থেকে তিনি নিয়েছেন। অন্যদিকে শেষ ম্যাচে এসে ক্রিস ওকস যেভাবে শোল্ডার ইনজুরি নিয়ে আসলে জাস্ট ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছিলেন, সেখান থেকে এটা আন্দাজ করা যাচ্ছিল যে ইংল্যান্ড আসলে হারতে চলেছে এবং মোহাম্মদ সিরাজের আ যে বাউন্সি বল সেগুলা মোকাবেলা কিছুটা পরাস্ত ছিল। যার কারণে এই ম্যাচটা ভারতীয়রা আসলে জয়